ভাই মাথায় টুপি দিয়ে কইতেছি ভাই, মিছা কথা কব না আপনাদের সাথে। এই কবর সাক্ষী আছে ভাই। আমার এই ভিডিওতে যে একটা ফলো করবে আমি তার ফলো ব্যাক দিব, আমার এই ভিডিওতে যে একটা লাইক করবে আমি তার 5টা ভিডিওতে লাইক করব। আমার মায়ের দুধের কসম, আমার এই ভিডিওতে 3টা কপি নিয়ে একটা শেয়ার করে একটা কমেন্ট করে যাবেন, তার সাপোর্টে ব্যাক পাইবেন, মায়ের কসম। এইমাত্র নামাজ পড়ে মসজিদ থেকে বের হইলাম, মিথ্যা কথা বলবো না, ওয়াদা করতেছি আমার এই ভিডিওতে যে একটা লাইক একটা ফলো 3টা কপি লিংক করে কমেন্ট করবেন, তাদের কমেন্ট ধরে টিকটক আর যতখানি সাপোর্ট দিয়েছে সম্পূর্ণ সাপোর্ট ব্যাক দিব। আরে আমার মতন সাধারণ একজন মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কথা ভালো করে গুছাই বুঝতে পারি না, তারপরে করার চেষ্টা করি আল্লাহর কথা নবীর উম্মত আমাদের উপর নাকি জিম্মাদারি। আর তোমার মতন লেবাসদারের মানুষ কবরের কসম খাইয়া আল্লাহর কোরআনের কসম খাইয়া মার দুধের কসম খাইয়া লাইক কমেন্ট চাও, তুমি কি জায়েজ বানাইতে চাইতেছো? তোমাকে দেখে এই উম্মত কি শিখবে? তার বাদা নবীর উম্মত, তুমি তো আল্লাহ রসুলের ওয়ারিস, তুমি মানুষকে আল্লাহমুখী দাওয়াত নিয়ে মাকলুকমুখী দাওয়াত দিতেছো। মনে রাখবা লেবাসদারি হুজুর, তোমাকে যারা ফলো করবে তুমি তাদের নিয়ে জাহান্নামে যাবা, কারণ তুমি আল্লাহমুখী দাওয়াত না দিয়া দুনিয়ামুখী লাইক কমেন্টের দাওয়াত দিতেছো। একটা আম মানুষ লাইক কমেন্ট চায় সেটা মাইনা নেওয়া যায়, কিন্তু তোমার মতো লেবাসদারি মানুষ কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত রাখিয়া মানুষকে দুনিয়ামুখী লাইক কমেন্টের দাওয়াত দাও? তুমি মুনাফিক না বা লেবাসদারি শয়তান, তুমি কখনো আল্লাহর বান্দা নবীর উম্মত হইতে পারো না। যদি আল্লাহর বান্দা নবীর উম্মত হইতা তুমি পয়রা দাঁড়িয়ে রাখিয়া মানুষের কবরের কসম খাইয়া লাইক কমেন্ট চাইতা না। তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, তোমার ভিতরে নবীর মহব্বত নাই, শরীরে যা লাগাইছে এগুলো একমাত্র দুনিয়া লাইক কমেন্ট চাওয়ার জন্য। তুমি দুনিয়ামুখী, তাই মানুষকে দুনিয়ামুখী লাইক কমেন্ট চাইতেছো। এখনো সময় আছে, আল্লাহমুখী দাওয়াত দাও, হইতে পারে তোমাকে আল্লাহ দুনিয়া যা যা দিবে পরকালে যা যা দিবে ইনশাআল্লাহ।